আচার্য চাণক্য একজন দক্ষ শিক্ষক ছিলেন। তার বাবাও একজন শিক্ষক ছিলেন। পিতার এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চাণক্য শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেন। চাণক্য শিক্ষক হওয়ার আগে বেদ ও সাহিত্য অধ্যয়ন করেছিলেন। একজন যোগ্য শিক্ষক হওয়ার পাশাপাশি চাণক্য একজন দক্ষ অর্থনীতিবিদও ছিলেন। তিনি প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন। তিনি শিক্ষা থেকে যা কিছু শিখেছিলেন এবং তার অভিজ্ঞতাগুলি চাণক্য নীতিতে অন্তর্ভুক্ত করেন। চাণক্য তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। তিনি একজন দূরদর্শীও ছিলেন। চাণক্য নীতিতে তার শিক্ষা ও দর্শনের আভাস পাওয়া যায়। এই সমাজে নানা গুণে সমৃদ্ধ মহিলা থাকেন, আবার বাড়ির বউ করে আনার জন্য রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মহিলারা প্রাধান্য পেয়ে থাকেন। আবার অনেকের বদ্ধমূল ধারণা যে সুন্দরী পুত্রবধূই পরিবারের জন্য ভাগ্যবান প্রমাণিত হবেন, কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই। কারণ মানুষের স্বভাব তার গুণের উপর নির্ভর করে, রূপের উপর নয়। আচার্য চাণক্য স্বভাব ও লক্ষণ দেখে বিভিন্ন ধরনের মহিলাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আসুন এই ধরনের মহিলাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। পদ্মিনী। পদ্মিনী স্ত্রীরা সুশীল, ধার্মিক হন। এরা মা বাবার যত্ন করে থাকেন। এদের শরীর থেকে সুন্দর সুগন্ধ নির্গত হয়। এই মহিলাদের দৈর্ঘ্য লম্বা ও চুল কোমল হয়। দেবতা, গন্ধর্ব ও মানুষের মন আকর্ষণে সক্ষম পদ্মিনী মহিলারা। এরা সৌভাগ্যবতী, অল্প সন্তানের জননী, শ্রেষ্ঠ পতিব্রতা ও যোগ্য সন্তান প্রসবকারী হন। হস্তিনী। হস্তিনী মহিলারা সাধারণত ভোজন রসিক হন, আবার ঝগড়ুটেও হয়ে থাকেন। এর ফলে পারিবারিক কলহ লেগেই থাকে। চিত্রিণী। চিত্রিণী মহিলারা ধর্মীয় প্রবৃত্তির হয়ে থাকেন। এমন স্ত্রীদের 48 বছরই আয়ু হয়। 3টি সন্তান প্রসব করেন এরা, এমনটাই বলেছেন আচার্য চাণক্য। পুংশ্চলী। আচার্য চাণক্যের মতে পুংশ্চলী স্বভাবের মহিলাদের মধ্যে নামমাত্র লজ্জা থাকে না, তাই এরা পরিবারের দুঃখের কারণ হয়ে দাঁড়ান। নিজের স্বামীর তুলনায় অন্যের প্রতি বেশি আকর্ষিত হন এরা।